লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করবো। 5 বছর তুমি লুট করবা, 5 বছর আমি লুট করবো। হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না, হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিন্দেগির আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। আজকে অবৈধ হবে, আমার বাচ্চাদের হত্যা করা হবে, আজকে ডাকাতি হবে, চুরি হবে, দলীয়করণ হবে। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই, এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, সাবধান থাকুন। এদেশে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না? তখন আমরা রাস্তায় ছিলাম। যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম। যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম। যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলাম তখন আমরা বুলেটের সামনে বুট পেকে দিয়েছিলাম। আমরা সেই খুশি স্মরণ করিয়ে দিতে চাই। যদি রক্ত নিয়ে কেউ সিনেমা না খেলতে চান, জীবন নিয়ে কেউ খেলতে চান, বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নাই, কারোর সামনে মাথা নত করে নাই। আজকে বলতেছি স্পষ্টভাবে, যদি জনগণের জীবন নিয়ে, তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, তাদের আবেগকে নিয়ে সিনেমা খেলতে চান, তাহলে আবার এক আন্দোলন হবে, সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। আজকে দেখেছেন একটা দল তারা কি করছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এনো তেন অমুক তমুক কত এড়িয়ে বিনিয়ে কত কথা বলতে চায়। ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবা, 5 বছর আমি চাঁদা করবো। 5 বছর তুমি লুট করবা, 5 বছর আমি লুট করবো। হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না, হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিন্দেগির আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবে না, চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চোখ উন্মোচিত হয়েছে, মানুষকে আরো চেষ্টা করে ফেলেছে, মানুষ সব কিছু দেখতে পারতেছে। আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন? ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে, ওই যেন বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই, মনে আছে তো? ফলের থেকে কালো বিড়াই বের হয়ে যাবে। ইসলাম যদি একবার ক্ষমতায় আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে। মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 কেমন? ইসলাম আপনাদের, ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যখন জাহিলি যুগ ছিল, মানুষের হানাহানি মারামারি কাটাকাটি ছিল, ঘোরাঘুরি ছিল, দর্শন অবৈধ কাজ ছিল, সেই সময়টি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ নিয়ে আসছেন, যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন। সেই নাম ইসলাম। আপনারা ভয় পাচ্ছেন কেন? সাংবাদিকরা ভয় পায়, শিক্ষিত মানুষরা ভয় পায়। ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, আমার সুদের অবস্থাটা কি হবে, দুর্নীতির অবস্থাটা কি হবে, আমার ডাকাতির অবস্থাটা কি হবে? এগুলো লাগবেই তো না। আপনার ডাকাতি করা, চুরি করা লাগবেই না, ঘুষ খাওয়া লাগবেই তো না। বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে, আপনার আদর্শ গঠন হয়ে যাবে। আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাকে আপনি যথেষ্ট মনে করবেন। হাই থাকবে না, লোভ থাকবে না। যেন আপনার পাশের চেয়ার চুরি করে, এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসছে। কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না, আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না। আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই, আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই। যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, এত টেনশন করিয়েন না। আর সবচেয়ে বড় কথা হলো
ইসলাম আসছে গরিবদের, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না। বিরাট ইসলামের জাকাত গরিবদের জন্য, সাদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে, আর পুঁজিবিদ অর্থনীতি গরিবকে মারে, ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায়। আপনি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20 জনের কাছে, 20 পরিবারের কাছে, এই 18 কোটি মানুষের কাছে সেই টাকা আছে, মাত্র 20 পরিবারের কাছে সেই টাকা। আপনি জানেন অর্থনীতির অবস্থা কি? মাত্র 20 পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে 3-4 জন, এক একজনের স্বামী স্ত্রী 2 জন, আর পোলা মেয়ে 2-3টা, বা একটাও নাই অনেকের। এই যে সালমান এফ রহমানের এত হাজার হাজার কোটি টাকা, বাচ্চাই তো নাই। আমরা কথা বুঝেন না কেন? এই যে আমির হোসেন আমু টাকা ছাড়া কিছু বুঝতোই না, কোনো বাচ্চাই নাই তার, আপনারা জানেনই না। এই যে ওবায়দুল কাদের, তার কোনো বাচ্চা হচ্ছে কিচ্ছু নাই, আপনারা তো জানেনই না। এরা শুধু টাকা খাবে, কিন্তু কে খাবে তাও জানে না, এত লোভী হয়ে গেছে এরা। আপনার কানের মধ্যে আজান ঢুকছে, আজান হয়নি। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দান।